হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। অমৃত কথাপাঠ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরু করা যাক আজকের অমৃত কথা। বিজ্ঞান যেখানে শেষ হয়, ভগবান জগন্নাথের লীলা সেখান থেকেই শুরু হয়। ভারতের উড়িষ্যার পুরীধামে অবস্থিত শ্রী জগন্নাথ মন্দিরটি কেবল একটি ধর্মীয় স্থান নয়, এটি এমন এক রহস্যের কেন্দ্রবিন্দু যার উত্তর আধুনিক বিজ্ঞান বা প্রযুক্তির কাছেও নেই। কেন এই মন্দিরের পতাকা বাতাসের উল্টো দিকে ওড়ে? কেন মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি ওড়ে না? আজ অমৃত কথা পাঠের প্রথম পর্বে আমরা জানব স্বয়ং ব্রহ্মাণ্ডনাথের এই মন্দিরের 4টি এমন অলৌকিক রহস্য যা শুনলে আপনিও বলবেন জয় জগন্নাথ। তাহলে আসুন শুরু করা যাক। জগন্নাথ মন্দিরের সবচেয়ে বড় এবং প্রথম রহস্যটি হল বাতাসের উল্টো দিকে পতাকা ওড়া। সাধারণ নিয়ম অনুযায়ী বাতাস যেদিকে বয় পতাকা সেই দিকেই ওড়ে, কিন্তু জগন্নাথ মন্দিরের চূড়ায় থাকা ধ্বজা বা পতাকা সব সময়ই বাতাসের বিপরীত দিকে ওড়ে। কেন এমন হয় তার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। জগন্নাথ মন্দিরের দ্বিতীয় রহস্য হল এই মন্দিরের কোনো ছায়া পড়ে না। স্থাপত্যবিদ্যার এক অবিশ্বাস্য নিদর্শন হলো এই মন্দিরটি। দিনের যে কোনো সময় হোক না কেন, সূর্য যেদিকেই থাকুক না কেন, এই মন্দিরের কোনো ছায়াই মাটিতে পড়ে না। এই রহস্য আজও ভেদ করা কারোর পক্ষেই সম্ভব হয়নি। জগন্নাথ মন্দিরের তৃতীয় রহস্যটি হলো আকাশপথের অলৌকিক নিয়ম। সাধারণত যে কোনো উঁচু স্মৃতিস্তম্ভ বা মন্দিরের চূড়ায় পাখিরা এসে বসে, কিন্তু অলৌকিকভাবে জগন্নাথ মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি কখনো উড়ে যায় না, এমনকি কোনো বিমানও এই মন্দিরের ওপর দিয়ে উড়ে যায় না। জগন্নাথ মন্দিরের চতুর্থ রহস্যটি হল সমুদ্র শব্দের স্তব্ধ হয়ে যাওয়া। আপনি যখন মন্দিরের সিংহদুয়ারের বাইরে থাকবেন, সমুদ্রের ঢেউয়ের গর্জন স্পষ্ট শুনতে পাবেন, কিন্তু যেই আপনি মন্দিরের ভেতর এক পা বাড়াবেন, সমুদ্রের সমস্ত শব্দ জাদুর মতো স্তব্ধ হয়ে যাবে। এই সমস্ত রহস্য আমাদের মনে করিয়ে দেয় যে এই দৃশ্যমান জগতের বাইরেও এক পরম শক্তি রয়েছে, যিনি হলেন শ্রী জগন্নাথ বা শ্রীকৃষ্ণ। পরমাত্মার এই অমৃত কথা ও লীলা মানুষের মনের সমস্ত অন্ধকার ও অহংকার এক নিমেষেই দূর করে দেয়। আজ এই পবিত্র দিনেই শুরু হলো আমাদের এই চ্যানেলের যাত্রা। এই অমৃত কথা পাঠ প্ল্যাটফর্মে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসব শ্রীমদ্ ভগবদ্ গীতার সহজ সরল জীবন দর্শন, বিভিন্ন পুজো ও ব্রতের সঠিক নিয়ম এবং সনাতন ধর্মের এমন অজস্র অজানা পৌরাণিক কাহিনী। আমাদের এই আধ্যাত্মিক ভক্তির যাত্রায় আপনাদের উপস্থিত আমাদের একান্ত কাম্য। যদি আজকের এই তথ্যগুলো আপনার ভালো লেগে থাকে এবং আপনিও মহাপ্রভুর মহিমা অনুভব করে থাকেন, তবে ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে সনাতন ধর্মের এই পূর্ণ কথা ছড়িয়ে দিন। এই রকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন। কমেন্টে সবাই ভক্তি ভরে একবার লিখুন জয় জগন্নাথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।